স্বাগত। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এইচএসসি ভৌত আলোক বিজ্ঞান পর্ব 2 সপ্তম অধ্যায়। তাড়িৎ-চুম্বকীয় তরঙ্গ। তাড়িৎ-চুম্বকীয় তরঙ্গে দুটি ক্ষেত্র থাকে, একটি তড়িৎ ক্ষেত্র, অপরটি চুম্বক ক্ষেত্র। এখানে চুম্বক ক্ষেত্রকে গোলাপি বর্ণের তরঙ্গ দ্বারা প্রকাশ করা হয়েছে, তড়িৎ ক্ষেত্রকে আকাশী বর্ণের তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রকাশ করা হয়েছে। তড়িৎ ক্ষেত্রের জন্য সমীকরণ E = E0 sin 2π/λ ct - x। এখানে E0 হচ্ছে বিস্তার, সর্বোচ্চ বিস্তার। চুম্বক ক্ষেত্রের জন্য সমীকরণ B = B0 sin 2π/λ ct - x। এখানে B0টা চুম্বক ক্ষেত্রের সর্বোচ্চ বিস্তার। তরঙ্গ মুখ, আমরা জানি তরঙ্গ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তরঙ্গের সংজ্ঞা: যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলে। কোনো তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পন্ন কণাগুলোর গতিপথকে তরঙ্গমুখ বলা হয়। হাইগেনের নীতি: কোনো তরঙ্গমুখের প্রতিটি বিন্দু একটি অনুতরঙ্গের বা গৌণ তরঙ্গের উৎস হিসাবে গণ্য হয়। ওই অনুতরঙ্গগুলো মূল তরঙ্গের বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। যে কোনো মুহূর্তের অনুতরঙ্গগুলোকে স্পর্শ করে যে সাধারণ স্পর্শক পাওয়া যায় তাই ওই সময়ে নতুন তরঙ্গমুখের অবস্থান নির্দেশ করে। এখানে এস উৎস থেকে এ বি সি ডি গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করছে এবং এখানে এ বি সি ডি কে তরঙ্গমুখ বলা হয়। কিছু সময় পর এ বিন্দু থেকে আলোক উৎসগুলো ই বিন্দুতে, বি বিন্দু থেকে এফ বিন্দুতে এবং সি বিন্দু থেকে জি বিন্দুতে, ডি বিন্দু থেকে এইচ বিন্দুতে। সুতরাং EFGH নতুন তরঙ্গ মুখ নির্দেশ করছে। হাইগেনের নীতির সাহায্যে আলোর প্রতিফলন ব্যাখ্যা করা যায়। এখানে DA এবং CB এর তরঙ্গমুখ AB। DA রশ্মিটি প্রতিফলকের উপর আপাতিত হয়ে এই পথে প্রতিফলিত হয়। এখানে I = R। ঠিক একই সময়ে B বিন্দু থেকে আলোক রশ্মিটি C বিন্দুতে আসে। C বিন্দুতে আসার ফলে AB তরঙ্গমুখের অবস্থানটি হয় CE এবং এখানে প্রমাণ করা যায় I = R। হাইগেনের নীতির সাহায্যে আলোর প্রতিসরণ ব্যাখ্যা করা সম্ভব। এখানে A এবং B তরঙ্গমুখ। A' আলোক রশ্মিটি I কোণে আপাতিত হয়েছে B মাধ্যমে, T সময়ে AE দূরত্ব অতিক্রম করেছে এবং একটু অবিলম্ব দিকে বেঁকে। একই সময় B বিন্দু থেকে আলোক রশ্মিটি BC = V1T দূরত্ব অতিক্রম করেছে। সুতরাং T সময় পর AB তরঙ্গ মুখের অবস্থান হবে CE। এখান থেকে প্রমাণ করা যায় μ = sin I/sin R, অর্থাৎ হাইগেনের নীতির সাহায্যে আলোর প্রতিসরণ ব্যাখ্যা করা সম্ভব। বায়ু মাধ্যমে আলোর বেগ বেশি, অন্য কোনো মাধ্যমে আলোর বেগ কম, তাই এখানে V2 > V1। আলোর ব্যতিচার: যখন প্রায় সমদশা সম্পন্ন আলো
দুটি উৎস থেকে, এখানে চিত্রে দেখা যাচ্ছে একটা 60 ওয়াটের টিউবলাইট থেকে একটা চিরের ছিদ্র আছে দুটি ছিদ্র দিয়ে আলোক রশ্মি পড়ে যদি সমদশায় পড়ে তাহলে এখানে একটা উজ্জ্বল পট্টি গঠন করবে, বিপরীত দশায় হলে অন্ধকার পট্টি গঠন করবে। চিত্রে দেখানো হয়েছে। সুসঙ্গত উৎস, দুটি উৎস থেকে সমদশায় বা কোনো নির্দিষ্ট দশা পার্থক্যের একই তরঙ্গ দৈর্ঘ্যের আলোক তরঙ্গ নিঃসৃত হলে তাদের সুসঙ্গত উৎস বলে। ব্যতিচার, দুটি সুসঙ্গত উৎস থেকে নিঃসৃত দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোনো বিন্দুর আলোক তীব্রতা হ্রাস বা বৃদ্ধি পায়, ফলে কোনো তলে পর্যায়ক্রমে উজ্জ্বল বা অন্ধকার অবস্থার সৃষ্টি হয়। আলোর তীব্রতার এই পর্যায়ক্রমিক তারতম্যকে আলোর ব্যতিচার বলে। গঠনমূলক ব্যতিচার, দুটি সুসঙ্গত উৎস থেকে নিঃসৃত দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোনো বিন্দুর আলোক তীব্রতা বৃদ্ধি পায়, ফলে কোনো তলে উজ্জ্বল অবস্থার সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে আলোর গঠনমূলক ব্যতিচার বলে। ধ্বংসাত্মক ব্যতিচার, দুটি সুসঙ্গত উৎস থেকে নিঃসৃত দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোনো বিন্দুর আলোক তীব্রতা হ্রাস পায়, ফলে কোনো তলে অন্ধকার অবস্থার সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে আলোর ধ্বংসাত্মক ব্যতিচার বলে। ব্যতিচারের শর্ত, দুটি সুসঙ্গত উৎস হতে হবে, উৎস থেকে নিঃসৃত দুটি আলোক তরঙ্গের বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে, উৎসগুলো খুব কাছাকাছি হতে হবে, উৎসগুলো খুব সূক্ষ্ম হতে হবে। 4টি শর্ত। চির বা স্লিট কাকে বলে? দৈর্ঘ্যের তুলনায় খুবই ক্ষুদ্র প্রস্থবিশিষ্ট আয়তকার সরু ছিদ্রকে চির বা স্লিট বলে। ইয়াংয়ের দ্বিচির পরীক্ষা, বিজ্ঞানী ইয়াং চির নিয়ে দুটি চিরের মধ্যে দিয়ে আলোক রশ্মি আপাতিত হওয়ার পর এখানে ছিদ্রপথ দিয়ে যখন আলো যায় কিছু বেঁকে যায়, এই বেঁকে যাওয়ার ঘটনাকে বলা হয় অপবর্তন। সে অপবর্তন পরীক্ষায় যে ব্যান্ড গঠিত হয় সেগুলো ব্যাখ্যা করা হয়েছে। এখানে কোনো এক উৎস থেকে আলোক রশ্মি এসে চির 1 S1 উৎস গৌণ উৎস, এখান থেকে আলো চতুর্দিকে ছড়িয়ে পড়বে, আবার S2 এই চির দিয়ে আলো চতুর্দিকে ছড়িয়ে পড়বে। মনে করি আমরা ও বিন্দুতে একটি কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি গঠন করবে এবং পি বিন্দুতে এনতম উজ্জ্বল পট্টি গঠন করবে। সুতরাং ও থেকে পি এর দূরত্ব ওপি ইকুয়াল ওয়াই। এখানে এসপি হচ্ছে পথ পার্থক্য বা অতিক্রান্ত দূরত্ব, S2 পথ পার্থক্য। দুই পথ পার্থক্যর পার্থক্য হলো ডি সাইন থিটা। এখানে চির দুটির মধ্যবর্তী দূরত্ব ডি, সুতরাং এই দুই পথ পার্থক্যের পার্থক্য হবে ডি সাইন থিটা। S1 থেকে আগত তরঙ্গের জন্য সমীকরণ y1 ইকুয়াল a সাইন 2 পাই বাই ল্যামডা ct মাইনাস x1। এ এখানে তরঙ্গের বিস্তার, c আলোর বেগ, এবং S1p পথ অতিক্রান্ত দূরত্ব। S2 থেকে আগত তরঙ্গের জন্য সমীকরণ y2 ইকুয়াল a সাইন 2 পাই বাই ল্যামডা ct মাইনাস x2। এখানে এ বিস্তারের পথ হবে S2p x2। সুতরাং এই দুটো বিয়োগ করার মাধ্যমে আমরা পথ পার্থক্য আর দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক পাই। দশা পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, এটি একটি সমীকরণ। গঠনমূলক ধ্বংসাত্মক ব্যতিচার, অর্থাৎ গঠনমূলক বা ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত: এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব yn ইকুয়াল n ল্যামডা d বাই স্মল d। এখানে n এনতম উজ্জ্বল ডোরা, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, d চির দুটির মধ্যবিন্দু থেকে পর্দার দূরত্ব, স্মল d চির দুটির মধ্যবর্তী দূরত্ব। আবার যদি n-1 তম উজ্জ্বল ডোরার দূরত্ব yn-1 ইন্টু ল্যামডা d বাই d। এখন এই দুটি পার্থক্যই আমরা পরপর দুটি
উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব বা ব্যবধান পাবো। ডেল ওয়াই ইকুয়াল ল্যামডা ডি বাই স্মল ডি। যদি এনতম অন্ধকার ডোরার দূরত্ব বের করতে হয় তখন সমীকরণটি হবে ওয়াই এন ইকুয়াল 2n প্লাস 1 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2d। অন্ধকার ডোরার দূরত্বের জন্য এই সমীকরণ ব্যবহার করতে হবে। পরপর দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব বা ব্যবধান একই হবে, ডেল ওয়াই ইকুয়াল ল্যামডা ডি বাই ডি। অর্থাৎ পরপর দুটি অন্ধকার বা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব ডেল ওয়াই ইকুয়াল ল্যামডা ডি বাই ডি, এবং একটি অন্ধকার বা একটি উজ্জ্বল ডোরার প্রস্থ, তখন এর অর্ধেক হবে ডেল ওয়াই ইকুয়াল ল্যামডা ডি বাই 2d। পরপর দুটি ডোরার মধ্যবর্তী দূরত্ব বা ব্যবধান চিত্রে দেখা যাচ্ছে, একটি অন্ধকার ডোরা, একটি উজ্জ্বল ডোরা। একটি উজ্জ্বল ডোরার প্রস্থ, পাশে একটি অন্ধকার ডোরার প্রস্থ। মূল্যায়ন: আলোর তরঙ্গ তত্ত্ব কে প্রদান করেন? হাইগেন। একটি তরঙ্গের বিন্দুর দশা পার্থক্য π/4 হলে বিন্দু দুটির পথ পার্থক্য কত? λ/8। ইয়াং এর দ্বিচির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটার। এই চির হতে 1 মিটার দূরত্বে ডোরার প্রস্থ 0.295 মিলিমিটার পাওয়া গেল। আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? 5900 অ্যাংস্ট্রম। সৃজনশীল প্রশ্ন: ইয়ং এর দ্বিচির পরীক্ষায় 0.4 মিলিমিটার দূরত্বে অবস্থিত দুটি চিরের ব্যবস্থা নিয়ে একজন ছাত্র পর্যবেক্ষণ করছে। চির হতে পর্দা 1 মিটার দূরত্বে 3100 ইন্টু 10⁻⁻10 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো চিরের উপর ফেলা হলে পর্দায় কেন্দ্র হতে ডানে বা বাঁয়ে 12টি উজ্জ্বল ডোরা দেখা যায়। উক্ত ছাত্র দ্বিতীয়বার চির দুটির মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করে একই পরীক্ষায় ডোরার সংখ্যার পরিবর্তন পেল। পয়েন্টিং ভেক্টর বিবৃতি করো। গঠনমূলক ব্যতিচার ও ধ্বংসাত্মক ব্যতিচারের মধ্যে পার্থক্য লিখো। পর্দায় 12তম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ নির্ণয় করো। উক্ত ছাত্র দ্বিতীয়বার পরীক্ষায় ডোরার সংখ্যার কি পরিবর্তন পেল গাণিতিকভাবে বিশ্লেষণ করো। পয়েন্টিং ভেক্টর বিবৃতি করো। পয়েন্টিং ভেক্টর: কোনো তড়িৎ ও চৌম্বক তরঙ্গ এর গতিপথের সাথে লম্বভাবে স্থাপিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে শক্তি সঞ্চালন করে তাকে পয়েন্টিং ভেক্টর বলে। গঠনমূলক ব্যতিচার ও ধ্বংসাত্মক ব্যতিচারের মধ্যে পার্থক্য লিখো। গঠনমূলক ব্যতিচার: তরঙ্গ দুটি একই দশায় মিলিত হয়। ধ্বংসাত্মক ব্যতিচার: তরঙ্গ দুটি বিপরীত দশায় মিলিত হয়। গঠনমূলক ব্যতিচার: তরঙ্গের তীব্রতা সর্বোচ্চ হয়। ধ্বংসাত্মক ব্যতিচার: তরঙ্গের তীব্রতা শূন্য হয়। পর্দায় 12তম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ নির্ণয় করো। এখানে উজ্জ্বল ডোরার সংখ্যা n ইকুয়াল 12, আগে 12ই ধরে নিতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল 3100 ইন্টু 10⁻⁻10 মিটার। চির দুটির মধ্যবর্তী দূরত্ব d ইকুয়াল 0.4 মিলিমিটার ইন্টু 4 ইন্টু 10⁻⁻4 মিটার। চির থেকে পর্দার মধ্যবর্তী দূরত্ব d ইকুয়াল 1 মিটার। কেন্দ্র থেকে 12তম উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব xn। আমরা জানি xn ইকুয়াল n ল্যামডা বাই d ডিভাইডেড বাই স্মল d। n ইকুয়াল 12, ল্যামডা ইকুয়াল 3100 10⁻⁻10, d ইকুয়াল 1, স্মল d ইকুয়াল 4 ইন্টু 10⁻⁻4। ক্যালকুলেশনে হয় 9.3 10⁻³ মিটার। 12তম উজ্জ্বল ডোরার কৌণিক দূরত্ব থিটা হলে আমরা জানি tan থিটা ইকুয়াল xn বাই d, অর্থাৎ 12তম উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব আর চির দুটির মধ্যবিন্দু থেকে পর্দার মধ্যবর্তী দূরত্ব
থিটা ইকুয়াল tan ইনভার্স xn এর মান 9.3 10⁻³ ডিভাইডেড বাই 1 ইকুয়াল 0.53 ডিগ্রি, অর্থাৎ 12তম উজ্জ্বল ডোরার কৌণিক দূরত্ব 0.53 ডিগ্রি। উক্ত ছাত্র দ্বিতীয়বার পরীক্ষায় ডোরার সংখ্যার কি পরিবর্তন পেল, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখানে উজ্জ্বল ডোরার সংখ্যা n ইকুয়াল নির্ণয় করতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল 3100 10⁻10 মিটার। চির দুটির মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে d ইকুয়াল 0.2 মিলিমিটার ইকুয়াল 2 × 10⁻4 মিটার। চির থেকে পর্দার মধ্যবর্তী দূরত্ব d ইকুয়াল 1 মিটার। কেন্দ্র থেকে 12তম উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব nতম ডোরার মধ্যবর্তী দূরত্ব xn ইকুয়াল 9.3 × 10⁻³ মিটার। এখানে 12তম উজ্জ্বল ডোরার মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বই ধরতে হবে। আমরা জানি n ইকুয়াল dxn ল্যামডা d, আগের সমীকরণ। d এর মান 9.3 × 10⁻³ xn এর মান d এর মান 2 × 10⁻³ ল্যামডা 3100 10⁻10 ক্যাপিটাল D1 ইকুয়াল 6। চির দুটির মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করে এই পরীক্ষায় ডোরার সংখ্যা পরিবর্তন পেল এবং মোট ডোরার সংখ্যা 6টি হলো, অর্থাৎ ডোরার সংখ্যা অর্ধেক হয়েছে। বাড়ির কাজ। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় 0.3 মিলিমিটার দূরত্বে অবস্থিত দুটি চিরের ব্যবস্থা নিয়ে একজন ছাত্র পর্যবেক্ষণ করছে। চির হতে পর্দা 1 মিটার দূরত্বে থাকলে কেন্দ্রীয় চরম হতে তৃতীয় চরমের দূরত্ব 4 মিলিমিটার পাওয়া গেল। পোলারায়ন কি? সাদা আলো প্রিজমে প্রবেশ করলে বর্ণালী সৃষ্টি হয় কেন? উদ্দীপকে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? চির হতে পর্দার দূরত্ব অর্ধেক করলে ডোরার ব্যবধান বর্তমান ডোরার প্রস্থের সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সকলকে ধন্যবাদ। ভিডিওটি বারবার দেখবে এবং সাবস্ক্রাইব করবে, তাহলে নতুন ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ভিডিওটি বারবার দেখলে তোমাদের ধারণা পরিষ্কার হবে।